ইস্ট ছাড়া যে এত সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো নানপুরি তৈরি করা যায়, তো আপনারা পুরো রেসিপিটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এইভাবে নানপুরি একবার বাড়িতে বানিয়ে দেখুন, হবে তো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই নানপুরিগুলো, একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি বাড়িতেই বানাবো অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি। আর এই নানপুরিটা আমি ইস্ট ছাড়াই বানাবো। যে ইস্ট ছাড়া এত সুন্দর নানপুরি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই নানপুরি বানানো খুবই সহজ, তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকে নানপুরির জন্য এখানে আমি 1 বাটি থেকে একটু কম টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর টক দইটা যেন মানে ঠান্ডা না হয়, যদি ফ্রিজে থাকে তো আপনারা 1 ঘন্টা আগে বার করে দেবেন। আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব বেকিং সোডা। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার নেবেন তার অর্ধেক নিতে হবে বেকিং সোডা। আর এবার আমি টক দইয়ের সাথে বেকিং সোডা আর বেকিং পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নিতে কেমন একটা ফেনা ফেনা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। মানে টক দইটা অনেকটাই ফুলে যাচ্ছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন টক দইটা কিন্তু ঠিক এইভাবে একটু ফুলে ফুলে যাবে। আর এবার আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ চিনি। আর দেখুন টক দইয়ের মধ্যে কত বাবলস তৈরি হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন টক দইটা কিন্তু ঠিক এইরকমই হবে। আর আবার আমি লবণ আর চিনি দিয়ে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো লবণ আর চিনিটা টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো সাদা তেলটাও কিন্তু সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তো যে বাটির মাপ করে আমি টক দই নিয়েছিলাম, তো সেই বাটির মাপ করে আমি দিয়ে দেব 2 বাটি ময়দা। তো দেখুন 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন টক দই দিয়ে মিশিয়ে নেবার পরে এর মধ্যে এবার আমি দুধ দিয়ে মেখে নেব। তো এখানে আমি দুধ নিয়েছি, তো এটা গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়ে এসেছি, তবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ দিয়ে কি এটা মেখে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আর মেখে নেব। তো দেখুন এটাকে না একটু নরম করে আর মেখে নিতে হবে, মানে একটু ভালো করে হাত দিয়ে এইভাবে মাখতে হবে। আর মাখতে মাখতে দেখবেন হাতে যখন লেগে ধরবে তো হাতে একটু সাদা তেল নিয়ে নেবেন। তো অল্প একটু সাদা তেল নিয়ে আবার ওটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো সাদা তেল দিয়ে মাখলে দেখবেন হাতে আর কিন্তু লেগে ধরবে না। তো দেখুন একটু তেল দিয়ে তো খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। আর এটাকে কিন্তু একদম এরকম নরম করে মাখতে হবে। আর তেল দিয়ে মাখলে দেখুন হাতে কিন্তু একটু কিছু লাগবে না। আর একেবারে একটু এরকম নরম করে মেখে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম আছে। তো দেখুন এইরকম নরম করে মেখে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে নিয়ে অন্য একটা জায়গায় আমি নিয়ে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে তো আমি 1 ঘন্টা রেখে দেবো। তো যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তো আপনারা 1.5 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। তো এইভাবে এখন 1 ঘন্টা আমি রেখে দিচ্ছি।
তো 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 1 ঘন্টা পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন আগের থেকে ডোটা কিন্তু কতটা ফুলে গিয়েছে দেখুন। তো দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে। তো আবার আমি হাত দিয়ে একটু মেখে নেব, মানে হাত দিয়ে এইভাবে ভিতরের বাতাসটা বার করে দিতে হবে। তো আবারও হাত দিয়ে একটু মেখে নিয়েছি, আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন এই লেচিগুলো না একটু বড় হবে, মানে লুচির আমরা যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি, আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নেব। একটু গোল করে নিয়েছি, আর এবার এটাকে আমি বেলে নেব। তো আমি একটু সাদা তেল দিয়ে আর বেলে নিচ্ছি। তবে এটাকে কিন্তু মানে লুচির মতো পাতলা করে বেললে হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন একটা নানপুরি বেলে নিয়েছি, আর এইরকম একটু মোটা করে বেলে নিতে হবে। আর এবার আমি এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। তো আবার একটা লেচি নিয়েছি, তো একইভাবে এই লেচিটাও বেলে নেব। তো দেখুন আরো একটা নানপুরি আমি বেলে নিয়েছি, তো এটাকেও একইভাবে প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো একইভাবে প্রথমে আমি সমস্ত নানপুরিগুলো বেলে নেব। তো দেখুন এই সমস্ত নানপুরিগুলো আমি বেলে নিয়েছি, আর এবার আমি উনুনটা ঝেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে এখন আমি দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর এবার আমি নানপুরিগুলো ভেজে নেব। তো দেখুন সাইডটা একটু করে তেল এইভাবে দিলে তো এই নানপুরিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। তো একবার উল্টে দেব। তো দেখুন নানপুরিগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, একটু সাদা সাদা করে ভেজে নেব। তো দেখুন দু সাইড আমি ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন। তো আরো একটা নানপুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এটাকে একইভাবে খুব সুন্দর করে ভেজে নেব। দেখেছেন তো প্রত্যেকটা নানপুরি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন এই নানপুরিটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন সমস্ত নানপুরিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একদম গোল বলের মতো ফুলে গিয়েছে দেখুন। তো দেখুন এই সমস্ত নানপুরিগুলো ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই নানপুরিগুলো। আর দেখেই তো বুঝতে পারছেন আজকের এই নানপুরিগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একদম তুলোর মতো নরম তুলতুল করছে দেখুন, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নানপুরিগুলো, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর একটা তো আপনাদেরকে এইভাবে কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে।
তো একদম ফুলকো ফুলকো নানপুরি। তো এই নানপুরি এইরকম, তো বাড়িতে তো আপনারা খুব সহজে ইস্ট ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো হয়েছে তো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো, কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই নানপুরির সঙ্গে আলুর দম, চানা মশলা, চিকেন সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো আজকের হয়েছিল বাড়িতে চিকেন, আর এখন চিকেনের সাথে এই নানপুরি খেয়ে দেখা হবে কতটা সুন্দর হয়েছে। তো আজকের নানপুরিটা তো একেবারে কিন্তু নরম তুলতুলে হয়েছে, তুলোর মতো দেখুন। আর এইরকম নানপুরি দিয়ে আর চিকেন কষা তো দুর্দান্ত লাগবে খেতে। অসম্ভব সুন্দর হয়েছে খেতে, দুর্দান্ত নরম হয়েছে, একেবারে তুলোর মতো নরম দুলদুল করছে। অনুষ্ঠান বাড়িতে আমরা যে নানপুরি খাই তার থেকেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এইভাবে নানপুরি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, হবে তো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো, মানে অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর হবে। তো আজকে আমার এই নানপুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।